ভিডিওটির সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। এই ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র আপনাদের মনোরঞ্জনের জন্য। দয়া করে এই ভিডিওটি কেউ সিরিয়াসলি নেবেন না। ধন্যবাদ। কিরে পূজার মা, রান্না হয়ে গেছে? না রে, হয়নি। ও, শুনলাম নাকি তোমার মেয়ে প্রেম করে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ গো দিদি, এখনকার প্রেম ভালোবাসার জোগাড় কি বলি বলে দিনি। তোমাকে জল দেবো, খাবো। কটা বাজে ভাই? হ্যাঁ, কটা বাজে? 1:45 কাকিমা। লেলা ছেলে নাকি? কার বাড়ি লেলা ছেলে বলতো? ছেলে বলতো? এই তুই জলে চলে যাচ্ছিস, দাঁড়া, তোর মেয়ের ব্যাপারে সেই কথাটা বলার ছিল। হ্যাঁ তুই বল। তোদের মতন মাগুলো সবকিছু মেনে নিস বলে মেয়েগুলো একটা পেয়ে বসে। ওরে আমার দিকে তো শাসন করা শেখ। আমার মেয়ের এত বড় চোখ বার করি, বাড়ির বাইরে পা রাখতে ভয় পাই। তোর মেয়ে নাকি তোর চোখ দেখলে ভয় পায়? ওই দেখ, একটা ছেলের বাড়িতে যে তোর মেয়ে পালাচ্ছে। নিজের মেয়েকে শাসন করতে পারে না, আবার আমাকে জ্ঞান দিচ্ছে। Run. এই যে ওঠো। বলছি চা করে এনে দেবে? কি? আমি তোমাকে চা করে এনে খাওয়াবো? না না, বলছি আমি চা করে আনি। হ্যাঁ, ওটাই ভালো হবে। যাও, গো গো গো, যাও। ঠিক আছে, বলছি আলাদা করে আনি। তুমি আদা দিয়ে করে আনবে না, ফেভিকল দিয়ে করে আনবে, তোমার ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, বলছি তেজপাতা দেবো? এই মুখটা আমার কাছে সরিয়ে নিয়ে এসো। তোমার কেন? এসো না। তোমার সাথে চা করে আনতে যেতে হবে না, আমি চা করে এনে দিচ্ছি, তুমি পরে ঘুমাও। ওকে ম্যাডাম। এ নাও চা। এ হে, ওহো। এই যে তোমার ফোনটা দাও তো। সেই যে বাবা মার কাছে চলে এসেছি, আর ফোন করা হয়নি বাবা মার কাছে। তোমার বাপের বাড়ির নাম্বারে শূন্যর কারি, ফোন চলে যা সৌরভ বাড়ি। ওই চাপড়া ওঠে রাখো হাতেরা, আমাদের দেখে তুই যত রাখ। কি আমার মেয়েটাকে পার করেছিস না? তার মুখে পোকা পড়বে, তার মাথায় বাজ পড়বে। এই যে আর মা, তো সকালবেলা কি বিগাড় উঠলো? বাড়ির ভিতর গালাগালি করছিস? তা গাল দেবো না তো কি করবো? তা কার গালাগালি দিচ্ছিস তুই? কেন, গ্রামের লোকেদের। তা গ্রামের লোকের গালাগালি দিচ্ছিস কেন? আমাদের ছোট মেয়ে রিয়া পালিয়ে চলে গেছে তো। আমার রিয়া মা পালিয়ে গেছে? পালিয়ে যাওয়ারই তো কথা, সারাদিন যা ফোন টিপতু। সে কি পালিয়ে যাওয়ার মেয়ে? সে কি পদগাছ চিন্তু? কোন ওলাটা তার বার করে নিয়ে গেছে। তা বলে গ্রামের লোকেদের গালাগালি করবি? মেয়েটা চলে গেল, 24 ঘন্টা হয়ে গেছে, তার কোনো খবর পাইনি, তা গাল দেবো নি? তা বলে তুই এইভাবে গালাগালি করবি? তুই এক কাজ কর, এবার গলায় গামছা দিয়ে বল, পাড়ার লোকেদের কাছে গিয়ে বল, ও বাবুর ছেলেরা, তোরা কারা আমার ছোট মেয়েকে নিয়ে পালিয়েছিস? 24 ঘন্টা হয়ে গেছে, তোদের এখনো পোষেনি, এবার দিয়ে যা। আমার মেয়ে বার হয়ে চলে গেছে, আমি গলায় গামছা দিয়ে এইভাবে বলবো? হ্যাঁ বলবি। তুই তো ভাড়া বাড়ি থেকে বলকে যা। কে ফোন করেছে? হ্যালো, একটা মেয়ে ফোন করেছে তো। মাছ বিক্রি করতে তুই কার ফোন নাম্বার দিয়েছিস বল? মনে হয় বিয়ে বাড়ির মাছ অর্ডার দেবে, বুঝলি? কি হয়েছে, সব মাছের পেটি ফেলে দেবো? এই তো সবে কালকে 5 পেটি ভোলা মাছ তুললাম, তার মধ্যে 4 পেটি মাছের পেট ফাটা। পেট ফাটা মাছগুলো আলাদা বিক্রি করবো? হ্যাঁ, সব মাছ ফেলে দেবো? ও আমার কোন দিন মাছ মশা ফেলে দিতে বলছে, সংসার যেদিকে ফোন করেছে।
হ্যালো, হ্যাঁ কে রে তুই? হ্যালো, ও রিয়া তুই কোথায় আছিস মা? কলকাতা চলে গেছিস? তুই তো জানবে না, তো কোনো লোটা বার করে নিয়ে গেছে। কি? এই ফোনটা দাও, গালাগালি করুনি। তুই বিয়ে করেছিস মা? খুব কষ্ট হচ্ছে? নতুন নতুন তো কষ্ট হবে না মা? তোর তো তবু 15 বছরে বিয়ে হয়েছে, আমার তো 7 বছরে বিয়ে হয়েছে। যা যন্ত্রণা সহ্য করেছি মা, এবার আস্তে আস্তে সংসারটা গুছিয়ে নিয়েছি, সব আমার সরলে হয়ে গেছে। তুই মা কিছুদিন সহ্য কর, তোরও সব সরলে হয়ে যাবে। এই ফোনটা আমার দে, তার ভুলভাল বলে যাচ্ছে। এ মা এনে, আমি আর তোর সাথে কথা বলতে পারছি না, এবার তোর বাবার সাথে কথা বল। হ্যালো রিয়ামা, আমার রিয়ামা বিয়ে করেছে। এই দেখো, কালকে তো জামা ষষ্ঠী, একবার জামা নিমন্ত্রণ ছেড়ে নাও। এমা রিয়া, তুই ফোনটা জামাইয়ের কাছে দে। এরা আমার বাবা তোমাকে কি বলবে বলছে। কিন্তু বাবা তো চুপ করে আছে। তোর বাবা কি একটু পাগলা? চোখে পোকা পড়ে যাবো। এ দেখো জামাই ফোন ধরেছে, আমার বলতে লজ্জা করছে, তুমি বল। মিনসের ভাব দেখলে গা জ্বলে যায়। তুমি একটু ফোনটা কানে দাও, ভালো করে শোনো। দেখো বাবা জামাই, কালকে জামা ষষ্ঠী, হ্যাঁ তোমাদের নিমন্ত্রণ রইলো। তোমার নতুন জামাই, অবশ্যই আসতে হবে। হ্যাঁ 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 যাবো। তুমি তো জানো তোমার আগে থেকে দুটো ভাইরা ভাই আছে, তুমি তাদেরকে তো ভালো করে তো চেনো। তুমি এসো, তোমার কোনো সমস্যাই হবে না। আমি এখন ফোনটা রাখছি। হ্যাঁ ঠিক আছে। তোমার বাবা মা জামা ষষ্ঠী নিমন্ত্রণ করলো। এই চলো, কালকে অনেকদিন পর বাপের বাড়ি যাবো, যাই ওদের সাথে দেখা হয়। এই কি মজা হচ্ছে। বলছি শোনো না, আম জাম কাঁঠাল কলা সব নিয়েছো তো? আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ। দেখি কি কি নিয়েছো। নাও দেখো বাল। এই তুমি গালাগালি করলে? এবার কই না তো, আমি গাল দিইনি। আবার মিথ্যা কথা বলছো তুমি, বাল বলেছো। আরে ওটা বাল না, ওটা বেল। আর বেল নিয়ে তো ভুলে গেছি। শালা কথা বলানোর মাস্টার। দেখি আর কি কি আনোনি। তুমি জামা আনোনি? বাবা তুমি তো কালো জামা আছে, আমার এনে কি হবে? জামাই সেজে ও মা, ও মা, মা এই বাবা তোমার লাগেনি তো? জামাইটা মানে একটু লীলা চোদা আছে। ও গিন্নি ছুটে এসো, আমার রিয়া মা আইছে, আমার জামাই আইছে। আরে গিন্নি তাড়াতাড়ি এসো। বাবা জামাই, তোমাদের আসতে কোনো সমস্যা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি। বাবা জামাই, তুমি যে ধরতে যাচ্ছ ওটা আমার পা না, পা আমার আরো নিচে। বাবা জামাই ঘরে এসো। আয় মা, ঘরে এসে বস। এসো জামাই এসো ভিতরে। আয় মা, ঘরে এসে বস। বস। মা মিষ্টি। বাবা জামাই, আমার মেয়েটাকে কিছুই খেতে দাও না নাকি? কেমন রোগা হয়ে গেছে কেন? বাবা খেতে দিই তো। হ্যাঁ কাঁচকলা দাও। যে আমি কাঁচকলা দিই, তোমার বাবা কি করছে? জানলো ও গিন্নি কোথায় গেলে? কি ছোট ভাইরা ভাই, বাড়ি সব ভালো? পাগল মাল বলো তুমি। ভালো আছো জামাই বাবু? তুই চলে গেছিস, আমি আর কেমন থাকবো বল। তুমি না, তোমরা গল্প করো, আমি মায়ের কাছে ঘুরে আসি। হ্যাঁ যা, কেমন আছিস বল। হ্যাঁ ভালো আছি। কখন এসো দা? কে? আমি তো ভোরবেলা চলে এসেছি। কেন ঘরে খাওয়া হয় না? ইয়ে কার কি বলে রে? আমার নাকি ঘরে খাওয়া হয়নি। এ চল দেখবি, চল চল। হ্যাঁ কি দেখো কি? 5 কেজি খাসির মাংস কুকুরে খাচ্ছে, এই রে এত বড় বড় ইলিশ মাছ বেড়ালে খাচ্ছে, আর তুই কার কি বলছিস রে? আমাদের বাড়ি খাওয়া হয় না? ও ঘরে ভালো মন্দ খাও বলে ভোরবেলা খাবার চলে যাইছো? হাম বড় মাল কোথাকার।
আরে ভাই, আজ জামা ষষ্ঠীর দিন শাশুড়ি নাকে থাকবে, সেই তো আমাদের আসতে হবে। ওই জন্য সূর্য ওঠার আগে আমি চলে এসেছি। হি হি, ভালো করিনি ভাই। ও তা এতক্ষণ পর বুঝতে পারলাম। শাশুড়ি বুঝি বলে আমার বড় জামাই ভালো, আমার বড় জামাই ভালো, তা তোমার দেখতে পাচ্ছ আজম কোথায় গেল? তুই কার কথা বলছিস? আরে মেজে ভাইরা ভাই। ও মা, তুই শুনিনি? আমি তো সবাই বিয়ে করে এসেছি, আমি একটু শুনবো। বড়টা একটু পাগল আছে না, কি বলতো মা? সে তো মেজো ভাই আমার কাছে ফল ধরেছে, ওই জন্য তো আসেনি। এ বোকা, মানুষ এত বোকা থাকে? কেন কেন? তা গাছে ফল ধরে খেজি কাটা নেই, গাছে গায়ে বেদ দেওয়া যায় না? আরে ও সে গাছ নয়, সে গাছ নয়। বাতাবি যাবি তো? হ্যাঁ, সে মেজো শালির পেটে তো বাচ্চা, ওই জন্য মেজো ভাইরা ভাই ঘর ছেড়ে আসতে চায়নি। ও ও বড় জামাই, ও ছোট জামাই, তোমাদের চিন্তা করতে হবে না, তোমার মা সব জোগাড় করে চলে এসেছে, তোমার দুই ভাইরা ভাই আসনে বসো। ওয়াও, আমার ছোট জামাই যেমন রূপ তেমন গুণ, পুরো কৃষ্ণর মতন মুখ। কই দেখি। ও মা, এ কৃষ্ণের মতন মুখ কোথায়? তো পুরো মহিষাসুরের মতন মুখ। ছি ছি ছি। আমার বড় জামাই দেখ দেখ কি বলছে শোন। সিংহর মামা ভুম্বল দাস। ও মাই হাউ, কাকে কি বলছে? কেমন রাজবাড়ি লোক, কেমন মনে জোর, দুই ছেলের বাপ হয়ে গেল, দেখো এখন সব দেবতার মুখ আমার বড় জামার মুখে হাসতেছে। হ্যাঁ গো মা, আমার তো দেব বংশের জন্ম, ওই জন্য তো আমার দেবতা মতন দেখতে। হ্যাঁ গো মা, রাবণের কাকা রাবণের মালা টাকানি করে। হ্যাঁ গো বাবা, হ্যাঁ বেলা তো অনেক হলো, আমি কি ফোঁটা দেবো না বাবা? আচ্ছা মা, তুমি যে ফোঁটাটা দিতে এইছো, এই চন্দনটা কি রে ঘষেছো? কেন বাবা, মদ দিয়ে? ও ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, বড়টা মহাতে চন্দন করেছে। আরে ভাইরা ভাই, জল দিয়ে যদি চন্দনটা ঘষে তাহলে চন্দনটা তো পাতলা হয়ে যাবে, আর যদি মদ দিয়ে চন্দনটা ঘষে তাহলে চন্দনটা তো গাঢ় গাঢ় হবে। জামাই কপালে দিলাম ফোঁটা, মদ দিয়ে চন্দন বাটা। অতি উত্তম ভাষা। দেখেছো, হনুমানের মতন মাথা বাইরে ফোঁটা নিতে এইছে। ছোট জামাই, যেমন তুমি মুখটা বাড়িয়ে ফোঁটাটা নিলে, তেমন যেন হাতটা বাড়িয়ে মদের গ্লাসটা যেন নেওয়া হয়। না গো মা, আমি ওখানটায় দুর্বল। কিভাবে মদের গ্লাস ধরতে হয় সেটা মা জানে, সেই ব্যবস্থা করেই এসছে। এই যা, তোর আমি কতবার বারণ করেছি না তুই এই বাড়িতে হ্যাড হয়ে প্রণাম করবি নি? কেন? এই বাড়িতে কেউ নিচু হয়ে ঘর করে না, কোমরের দোষ আসবে। তা বাপ ফোঁটা দিয়েছে, মাকে আমি প্রণাম করবো না? তোমাকে বলা আছে ছোট আছে তুমি মরম করো? জানি, বড় জামাই ধরে তো। বসো। ওই ভালো চুপ করে বসে থাকবে। সালামুং না রাখা, সালামুং না রাখা, দাঁত খিচুনি খেয়ে রোগা হসালা। বড় জামাই, কিভাবে গুরুজনকে সম্মান দিতে হয় ছোট জামাইকে শিখিয়ে দাও। ছোট কিভাবে বড়দের সম্মান করতে হয় শুধু শিখে নে। ও মা, হাই। বড়দা, ওটা কি তোমার বড় শাড়ি হয়? এই রে, এমন মা মারবো না, চোখের পোড়া বার হয়ে যাবে জানিস। ভালো আছে হয়েছে। আর তুমি আমার সাথে হ্যান্ড আপ করে। আরে ভাই, এটা হাই সোসাইটির ব্যাপার, হাই যাবে হাই আসবে। বড় জামাই, বেলা তো অনেকই হলো, ফোঁটাও দেওয়া হলো, এবার তোমার দুই ভাই ঢালো আর খাও। আমি তাহলে আসি এখন বাবা। ও মা, শোনো শোনো, কোথায় যাচ্ছ? আজকের দিনে বাড়িতে কত কাজ বাজ বলো তো? দাঁড়াও, কাজ বাজ পরে হবে, তুমি আগে গুরুজন লোক, তুমি আগে দু প্যাক মদ ঢালো। কেন কেন বাবা, কি হবে কি? তুমি আগে একটা খাও, তারপর আমরা দুই ভাই খাবো। তুমি না খেলে আমরা দুই ভাই খাবো না, খাবো না। সত্যি বড় জামাই, তুমি আমার মনের কথা তোমার মাউথ দিয়ে পুরো পরিষ্কার করে দিলে। ছোট জামাই, বড় ভাইয়ের কাছে কিছু শেখো, কিভাবে বড়দেরকে সম্মান দিতে হয় তুমি শেখো। হ্যাঁ গো মা, তোমার দেখে আমার প্রভাবই কোথায় বাড়তেছে। বড় জামাই, তোমাকে না একটু বেশি করেই দেবো। না গো, আজ আমি সারাদিন ভর খাবো, আজ আমার ছোট ছোট প্যাক করে দাও, হালকা করে দাও। দেখো দিনি, বেশি করে দিচ্ছ, মায়া বাড়াচ্ছ।
বাবা তোমার থেকে কিন্তু আমি একটু বেশিই নেবো। হ্যাঁ, আজ তুমি সারাদিন কাজ বাজে ঝামেলায় তো থাকবে। বাবা আজ আমার কি আনন্দ তোমাকে বলে বোঝাতে পারবো না। ও মা, চেস। ও মা, ঠাকুর এখন প্যান্ডেল আছে, তুই আবার নাচানাচি করছো কেন মা? দেখেছো শালা, একটা নাচের মুডে হচ্ছিল, মুডটাই খারাপ করে দিল। ঠাকুর তো এখন প্যান্ডেলে, তোমার এত অসুবিধা হচ্ছে কেন বাবা? হ্যাঁ গো মা, আমার ভুল হয়ে গেছে। মাও নাচবে, মার সাথে দুটো ছেলে কি মাও নাচাবে? ছোট জামাই মনে রাখবে বাবা। হ্যাঁ কি হলো মা? ছোট জামাই, তুমি আজকের দিনে জামাষষ্ঠীর দিনে তুমি এসছো, তোমার শ্বশুর বাড়ির যা ডেটাস, ওই ডেটাস বজায় রাখতে তুমি আজকের দিন একটু মদ খাও বাবা। অসম্ভব, তোরা কোনদিন মদ খায় না আর মদ ছবে না। আরে ছোট ভাইরা ভাই, শালা আর শ্বশুর একটা মদের বোতল আনতে বললো, কোথায় গেল বললি না? দেখো বাদদা, আমার শ্বশুর বাড়ির যা হাইসোসাইটি পরিবেশ, আমার শ্বশুর আর শালা যদি একসঙ্গে বসে মদ খায়, আমি খুব একটা অবাক হব না। তোরা অবাক করতে হবে না, ওরা বাপ বেটা দুজন একসাথে বসে মদ খায়। আমি জানতাম ওই মাল দুটো একসঙ্গে মদ খাওয়ারই লোক, ওরা ওদের যে হাইসোসাইটি পরিবেশ।